বিরতির পর স্বাগত। বসন্তেই হবে হাঁসফাঁস অবস্থা, কারণ তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে। যদিও আজ সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে। কারণ মেঘলা আকাশে এবং মেঘাচ্ছন্ন আকাশে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দেখা নেই বৃষ্টির, তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এখনো পর্যন্ত হাওয়া অফিসের পক্ষ থেকে কি জানতে পারছো? পক্ষ থেকে ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু আপাতত আজকের যে আপডেট দেওয়া হয়েছে তাতে করে সকাল থেকেই তোমার মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং রাজ্যের প্রত্যেকটি জেলাতেও একই ছবি, মেঘলা আকাশ, সেই সঙ্গে রোদের তেজ, রোদ থাকলেও সেই রোদের তেজটা অনেকটাই কম। এবং তবে হ্যাঁ, একটা গরম কিন্তু অনুভূত হচ্ছে রাজ্যবাসীর। পাশাপাশি তোমার রয়েছে 20 থেকে 30 কিলোমিটার বেগে বাতাস, আর এই বাতাসের কারণে রাজ্যবাসী কিন্তু এই মুহূর্তে অনেকটাই স্বস্তিতে রয়েছে। তবে এই সেই সঙ্গে শীতের কিন্তু এখন অনেকটা অতীত হয়ে গেছে বললেই চলে। তবে হ্যাঁ, ব্যবসার গরম তো অবশ্যই রয়েছে, আর সেটা আগামী দিনে রাজ্যবাসীকে অনেকটাই ভোগান্তি পোহাতে হবে বলেও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কিন্তু যাই হোক, আজকের যে আপডেট বা কিছুক্ষণ আগেও রাজ্যের হাওয়া অফিস যে আপডেট দিয়েছে তাতে করে কোনো ধরনের বৃষ্টির এই মুহূর্তে সম্ভাবনা নেই। মেঘলা আকাশ থাকলেও শুষ্ক আবহাওয়ায় থাকবে, বৃষ্টির কিন্তু কোনো ইঙ্গিত দিচ্ছে না হাওয়া অফিস। তবে প্রশ্ন উঠছে যে আগামী কয়েকদিনে কি তাপমাত্রার মেজাজ অনেকটাই গরম হবে, যে আশঙ্কা আগে থেকে রাজ্যবাসী করছিল, তাহলে কি সেটাই খবর দিচ্ছে হাওয়া অফিস? দেখো, আপাতত আগামী 4 দিন কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে, আর উপরে থাকলেও ভ্যাপসা গরমে একটা ভোগান্তি সেভাবে পোহাতে হবে না। কেননা সেই সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কয়েকটা দিন, এবং সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের যেহেতু ইঙ্গিত দিচ্ছে, তাই সেই জায়গা থেকে রাজ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবার তুমি উত্তরের জেলা বলো কিংবা পশ্চিমের জেলা, সর্বক্ষেত্রে কিন্তু এবার একই ছবি ধরা পড়ছে। তবে এই মুহূর্তে সেভাবে গরম অনুভূত না হলেও কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম অনেকটাই বাড়তে পারে। সেই সঙ্গে ভোরে পাশাপাশি রাতে মনোরম আবহাওয়া থাকবে। তবে হ্যাঁ, দুপুরে তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে খুব একটা হেরফের থাকবে না, কিন্তু ফাল্গুনের এই যে হাল, এতে করে বলা চলে, মানে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই ফাল্গুন মাসে এই ছবি ধরা পড়ে তাহলে চৈত্র বৈশাখে কি হবে? তাহলে তো আরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। তবে হ্যাঁ, এই ইঙ্গিতই দিচ্ছে, কেননা আবহাওয়ার তোমার এই আবহে কিন্তু গনগনে উত্তাপ রয়েছে, হালকা ঠান্ডার তিত্তিরে এক প্রকার অনুভূতি নেই বললেই চলে। বেলা বেরোলেই তোমার রোদের তাপ অনেকটা যথেষ্ট লাগছে, বসন্তকাল এখন। আর এখনই মাঝপথে যেন গ্রীষ্মের এবারও একটা গরম নতুন নজির গড়তে পারলো বলে কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে। তারই মধ্যে আগামী 7ই মার্চ পর্যন্ত তোমার বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলতে হয় তাহলে সেটা এবার 32 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই মুহূর্তে ঢুকে গেছে। তবে বাতাসের কারণে সেভাবে গরমটা আজকে অনুভূত হচ্ছে না, অনেকটাই স্বস্তিদায়ক বলতেই পারো। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে উত্তর পশ্চিম ভারতে, আর যার কারণে যে বিভিন্ন মানে তোমার দুঃখিত, দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু তোমার বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে। সেখানে হিমাচল থেকে শুরু করে পাঞ্জাব পর্যন্ত ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এবার যে গ্রীষ্মকালে কেমন থাকবে আবহাওয়া, সেই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যে ডাকতে শুরু করেছে সাধারণ নাগরিকের। এবং সেক্ষেত্রে দেখো, প্রত্যেকেই এটা আশা করেন যে এই গ্রীষ্মকাল মানে ভয়াবহতা ধারণ করবে আবহাওয়ার রূপ, সেই ছবি কিন্তু আগামভাবে ইঙ্গিত দিয়েছে। কেননা গত বছর গ্রীষ্মে যে ভয়ঙ্কর তাপপ্রবাহ, যা কিনা রেকর্ড মাত্রা করেছে, রেকর্ড তাপমাত্রা একটা সহ্য করার পর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অনেকেই জানতে চান যে গ্রীষ্মে তাদের কেমন কাটতে চলেছে। যে গ্রীষ্ম প্রায় এগিয়ে এসেছে, কেননা জানুয়ারির পর ফেব্রুয়ারি আরো গরমের আঁচ দিয়েছে, যার ফলে গ্রীষ্ম এলে মানে কি হবে তা নিয়ে এখন থেকে কিন্তু অনেকেই আতঙ্কিত রয়েছেন। এবং সেক্ষেত্রে খুব একটা ভুল হবে না যদি বলি যে তোমার আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে, যে সেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এবার গ্রীষ্মে ভারতের সিংহভাগ জুড়ে একটানা তাপপ্রবাহ সহ্য করতে হবে। সেই তালিকায় তোমার রাজ্যেরও কথা বা রাজ্যেরও ইঙ্গিত রয়েছে, এবং এই রাজ্যেও অসহ্য গরম সহ্য করতে হবে মানুষকে, এমনটাও কিন্তু জানা গেছে। তবে হ্যাঁ, তাপপ্রবাহ সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে আরো একটি ইঙ্গিত দিয়েছে তোমার দেশের মৌসুম ভবন, যে স্বাভাবিকের চেয়েও তাপমাত্রা তাপপ্রবাহ বিশেষ করে সহ্য করতে হবে তোমার রাজস্থান, গুজরাট,
গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তেলেঙ্গানা এবং কর্ণাটক, সেই সঙ্গে ত্রিপুরারও বেশ কিছু অংশ। মার্চ এবং এপ্রিল এবং সেই সঙ্গে মে মাসে প্রবল গরম সহ্য করার জন্য এই মুহূর্তে প্রস্তুত থাকতে বলা হচ্ছে রাজ্যবাসীকে। কেননা দেখো, গত বছরে ছিল এল নিনো বছর ছিল গত এবং 2024 আর এবার বলা হচ্ছে তা বদলে লা নিনাতে পরিবর্তন হয়েছে। আর এই লা নিনা মানে কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্য এবং তোমার উত্তর ভাগে সমুদ্রের উপরিভাগের একটা জল ঠান্ডা হওয়া। তবে হ্যাঁ, এই লা নিনাও বিশ্বের উষ্ণতার উপর একটা প্রভাব ফেলবে বলে যথেষ্ট, আর যার কারণে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পাবে। আর সেই লা নিনা এবার কি ভারতে কিছুটা হলেও রক্ষা করতে পারবে কিনা, এটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে এই লা নিনা যদি হয়ে থাকে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, অর্থাৎ দেশের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে যদি বৃষ্টির ইঙ্গিত রয়েছে এবং আগামী দিনে রাজ্যের ক্ষেত্রে এখনো বৃষ্টির ইঙ্গিত না দিলেও তবে সম্ভাবনা রয়েছে যে খুব শীঘ্রই বৃষ্টি হতে পারে, যেটা চাতক পাখির মতো এখন কৃষককুল অপেক্ষা করছে যে কবে নাগাদ বৃষ্টি হবে। তবে খুব বেশি সময় বাকি নেই। একদিকে গরম যেমন অনুভূত হবে, ঠিক তার অন্যদিকে বৃষ্টিরও একটা ইঙ্গিত রয়েছে। তবে যাই হোক, আগামী 24 ঘন্টার জন্য কিন্তু হাওয়া অফিসের যে বার্তা দিয়েছে, এতে করে আর্দ্রতার পরিমাণ অনেকটা বাড়ছে, সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তোমার 22.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে গিয়ে পৌঁছে গেছে এবং সেই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলতে হয় তাহলে 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামী 24 ঘন্টাতে, যার কারণে গরম অনেকটা অনুভূত হবে। যতই মেঘাচ্ছন্ন যতই আংশিক থাকুক না কেন, গরম কিন্তু সেই তিমিরেই থাকবে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এবছর কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, বিশেষ করে রাজস্থান, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যের নামও রয়েছে। ঠিক তেমনি ত্রিপুরার নামও কিন্তু রয়েছে। ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতেও তপ্ত রোদ পরিলক্ষিত হবে, ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে। তাই চৈত্র মাসে যে গরম পড়তে চলেছে সেই কথা বা সেই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে দিয়ে দিচ্ছে আইএমডি এবং আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।